হ্যালো সবাইকে। সবাইকে আমার এই পদার্থের সূত্র জগৎ প্লেলিস্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অভি। আজকে পদার্থের সূত্র জগৎ এই প্লেলিস্টে আমি তোমাদের সাথে তরঙ্গ ও শব্দ অর্থাৎ শব্দ ও তরঙ্গ এই চ্যাপ্টারটির যত সূত্র আছে সেই সকল সূত্র একটা কি বলবো এক ঝলকে দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেরি না করে শুরু করি। আজকের শব্দ ও তরঙ্গের যত সূত্র আছে সেগুলো একটু দেখে নিই। আবারও বলছি ভাইয়া, এটা কিন্তু কোনো একাডেমিক ক্লাস না, ঠিক আছে? এটা খালি হচ্ছে সূত্রের ক্লাস। তার মানে এই ভিডিও দেখার পর তুমি বুঝতে পারবা এই ভিডিওতে বা এই চ্যাপ্টারে কতগুলো সূত্র আছে এবং সেই সূত্রগুলো কি কি এবং সেই সূত্রের এককগুলো কি কি সেগুলো জানতে পারবা। ওকে, তাহলে চলো দেরি না করে শুরু করি। শব্দ তরঙ্গ। এই শব্দ তরঙ্গে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কি কি ভাইয়া? প্রথম টপিক হচ্ছে স্প্রিং, সেকেন্ড টপিক হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, থার্ড নাম্বার টপিক হচ্ছে তরঙ্গ এবং 4 নম্বর টপিক হচ্ছে কি প্রতিধ্বনি, ঠিক আছে? তাহলে চলো একটা একটা করে দেখি আমরা যে প্রথম টপিকে কি আছে, ঠিক আছে? প্রথম টপিক কি স্প্রিং না? লিখলাম তাহলে স্প্রিং। স্প্রিং স্প্রিং ঠিক আছে। আচ্ছা, এই যে স্প্রিং, ঠিক আছে, আগে একটা স্প্রিং আঁকি, ঠিক আছে? ধরো এটা আমার একটা স্প্রিং, এটা কি ভাই? একটা স্প্রিং, ঠিক আছে? এটা একটা কি স্প্রিং। এই স্প্রিংটা এখানে ঝুলে আছে, ঠিক আছে? এটা একটা দেয়াল, ধরে রাখো এটা একটা কি ভাইয়া? দেয়াল। এই দেয়ালে স্প্রিংটা ঝুলে আছে। তাহলে স্প্রিংটা যদি আমি এখন টান দিই, আমি একটা বল প্রয়োগ করছি না ভাইয়া? হ্যাঁ, বল প্রয়োগ করছি। তাহলে কি করছি ভাই? একটা বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করছি, তাই না? একটা বল প্রয়োগ করছি। এই বল প্রয়োগটার ফলে কী হবে বলো তো? স্প্রিংটা একটু সামান্য বেড়ে যাবে না ভাইয়া? একটু সামান্য কি বেড়ে যাবে না? এভাবে দেখো তো, একটু একটু সামান্য কী হবে? বেড়ে যাবে। এই যে এভাবে বেড়ে যাবে না? এভাবে বেড়ে যাবে না? এভাবে বেড়ে যাবে না স্প্রিংটা? হ্যাঁ, বাড়বে। এই যে স্প্রিংটা বেড়ে গেছে, এটা কি হয়েছে? তার প্রসারণ হয়েছে না? প্রসারণ হয়েছে না? এক্স পরিমাণ প্রসারণ হয়েছে না? আচ্ছা, তার মানে কি হয়েছে ভাই? প্রসারণ হয়েছে। এখান থেকে এখানে কি হয়েছে? তার প্রসারণ হয়েছে, এক্স পরিমাণ প্রসারণ হয়েছে, তাই তো? আচ্ছা, এবার দেখো, আমি যদি আবার বলটা যদি এভাবে দিই, বলটাকে যদি আমি এভাবে উপর দিকে দিই, তাহলে কি এটা সংকুচিত হয়ে যাবে না? সংকুচিত কেমন হবে? এরকম 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 করে হয়ে যাবে না? একটু ছোট হয়ে যাবে না? তাহলে কি আবার কি এক্স পরিমাণ সংকুচিত হয়েছে না? কি হয়েছে ভাইয়া? এক্স পরিমাণ সংকুচিত হয়েছে। তাহলে দেখো, বল প্রয়োগের ফলে একবার প্রসারণ হচ্ছে, একবার সংকোচন হচ্ছে, হচ্ছে না? আচ্ছা, সেটা কি পরিমাণ ভাই? এক্স পরিমাণ। তাহলে আমি দেখতেছি যে স্প্রিংয়ের আমি যদি স্প্রিং বল বের করতে চাই, স্প্রিং বল বের করতে চাই, তাহলে সেই সূত্রটা কি হবে? সেই সূত্রটা হবে এফ সমান কে এক্স। এফ সমান কি হবে? কে ইন্টু এক্স। এটা হচ্ছে আমার কি? স্প্রিংয়ের বলের সূত্র। ওকে, এবার এখানের মধ্যে কোনটা কি জিনিস একটু দেখি। এখানে এফ মানে হচ্ছে স্প্রিং বল। এফ মানে কি ভাইয়া? স্প্রিং বল। এফ মানে হচ্ছে স্প্রিং বল। কে মানে কি ভাইয়া? কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক। কে মানে হচ্ছে আমার স্প্রিং ধ্রুবক। কে মানে কি? স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? এক্স মানে কি ভাইয়া? এক্স মানে হচ্ছে সংকোচন বা প্রসারণের মান। সংকোচন বা প্রসারণ। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এটা একটু আমি একটু ডিভাইডার দিয়ে এটাকে ভাগ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে চিত্রটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু দেখো তো, স্প্রিং এর সূত্র কি? এফ সমান কে এক্স। কে মানে কি ভাইয়া? স্প্রিং ধ্রুবক। এখন প্রশ্ন করতে পারো স্প্রিং ধ্রুবক মানে কি? স্প্রিং ধ্রুবক মানে হচ্ছে প্রতি একক সংকোচন বা প্রসারণ ঘটানোর জন্য স্প্রিংকে যে পরিমাণ বল দেওয়া হয় সেটা হচ্ছে আমার স্প্রিং ধ্রুবক। ওকে, আচ্ছা, তাহলে স্প্রিং ধ্রুবক চিনলাম। আর এক্স মানে কি ভাই? সংকোচন বা প্রসারণের মানটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে এফ সমান কে এক্স পেলাম, এবার যদি আমি তোমাকে বলি এখানে এফ এর একক কি হয় ভাইয়া? অবশ্যই তোমরা জানো নিউটন, তাই না? বল মানে কি? নিউটন একক হবে। আচ্ছা, গেল। তাহলে স্প্রিং এর এটা পারবো, আশা করি পারবো। আচ্ছা, এবার স্প্রিং যেহেতু সূত্র এটা দেখলাম, স্প্রিং এর আরেকটা সূত্র দেখিনি, সেটা হচ্ছে কি জানো? স্প্রিং এর শক্তি বা কৃতকাজ। স্প্রিং এর কৃতকাজ। স্প্রিং এর কৃতকাজ, এটাকে এই পাশে রাখলাম। এবার এখানে লিখলাম যে স্প্রিং এর কৃতকাজ। স্প্রিং এর কৃতকাজ। স্প্রিং এর কৃতকাজের সূত্র, কৃতকাজ W সমান হাফ কে এক্স স্কোয়ার। W সমান হাফ কে এক্স স্কোয়ার। তার মানে কি এখানে কোনটা কি জিনিস ভাইয়া? এখানে W মানে হলো কৃতকাজ, স্প্রিং দ্বারা কৃতকাজ। কে মানে কি ভাইয়া? কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক, যেমনটা আমরা শিখে আসছি। কে মানে কি হবে ভাইয়া? স্প্রিং ধ্রুবক। আচ্ছা, এক্স মানে কি ভাই? এক্স মানে হচ্ছে সংকোচন বা প্রসারণ মান।
সংকোচন বা প্রসারণ। এক্স মানে কি ভাইয়া? সংকোচন বা প্রসারণ। ক্লিয়ার? সংকোচন বা প্রসারণ। ওকে, আচ্ছা তাহলে এবার যদি আমি একটু এগুলো একটু বক্স করে দিই, এটা হচ্ছে আমার স্প্রিং এর কৃতকাজের সূত্র, মেইন সূত্র, যেটা দিয়ে আমাদের অনেক ম্যাথ আছে। ওকে, আচ্ছা সো এবার এটাকে যদি আমি একটু ডিভাইড করে দিই এটার সাথে, ওকে ডান। এটাকে একটু উপরে তুলে দিই, বড় করে একটু, পারফেক্ট। ওকে ডান। তাহলে স্প্রিং রিলেটেড যত কিছু ছিল সকল সূত্র ভাইয়া এই একটা স্লাইডে পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? এর বাইরে তোমাদের আর কোনো সূত্র লাগবে না স্প্রিং এর, ঠিক আছে? তাহলে নেক্সট টপিকে যাই, চলো। সো নেক্সট টপিক কি ভাইয়া? নেক্সট টপিক হচ্ছে আমাদের, স্প্রিং তো গেল, নেক্সট টপিক কি? সরল ছন্দিত স্পন্দন গতি। আচ্ছা এটা একটু দেখতে হবে। তো সরল ছন্দিত স্পন্দন গতি একটু দেখি। ওকে আসলাম, এখানে লিখলাম সরল ছন্দিত স্পন্দন গতি। স্পন্দন গতি, ঠিক আছে? আচ্ছা তাহলে সরল ছন্দিত স্পন্দন গতি মানে কি ভাই? মানে হচ্ছে দেখো, যখন আমি এখানে স্প্রিং এঁকেছিলাম, ঠিক আছে, এই যে স্প্রিংটা এঁকেছিলাম, আচ্ছা এখানে আরেকবার আঁকি, সমস্যা নেই। যেমন ধর আমি এখানে একটা স্প্রিং আঁকলাম, ঠিক আছে, আমি যদি এখানে একটা বল প্রয়োগ করি, এই স্প্রিংয়ে যদি আমি এখন একটা বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার পর যদি আমি তাকে ছেড়ে দিই, ঠিক আছে, বল প্রয়োগ করার পর ধরে এখানটা আমি বস্তুর ভর ঝুলিয়ে রাখলাম, মানে কি ভাই? এখানে ধর একটা বস্তু ঝুলিয়ে রাখলাম, এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা বস্তুকে ঝুলিয়ে রাখলাম, এটা ধর একটা বস্তু, এটা ধরো একটা বস্তু, ঠিক আছে, এখানে ধরো আমি একটা বস্তুকে ঝুলিয়ে রাখলাম, একটা ভরের বস্তু, এটা একটা ভর, ভর বিশিষ্ট একটা বস্তু, যেটা ভর হচ্ছে এম কেজি, ঠিক আছে, এম কেজি বস্তুর একটা ঝুলিয়ে রাখলাম। তাহলে দেখো এই ভরটা আমি যখন স্প্রিংটাতে ঝুলাবো তখন কি হবে? ভরটার কারণে কি হবে? ওয়েটটার কারণে কি স্প্রিংটা টান খাবে না একটা? হ্যাঁ টান খাবে। তাহলে কি হবে? সেটা উঠানামা করতে থাকবে না ভাই, বলতো? হ্যাঁ উঠানামা করতে থাকবে। তাহলে দেখো এই যে উঠানামা করবে, আপ ডাউন করবে, সেটা কি? এক প্রকার সরল ছন্দিত স্পন্দন গতি। সেটা কি ভাই? সরল ছন্দিত স্পন্দন গতি। আচ্ছা এই সরল ছন্দিত স্পন্দন গতিতে গতিশক্তি বিভব শক্তির কারণে, গতিশক্তি এবং বিভব শক্তির কারণে যে স্প্রিং বলটা ক্রিয়েট হয়, ঠিক আছে, যে স্প্রিং বলটা ক্রিয়েট হয়, তো সেই কারণে যে সূত্রটা হয় বা সেখানে আমার এই যে দোলন হচ্ছে, স্প্রিংটা কি উঠানামা করছে না? তাহলে এটাকে একটু দোলন না ভাইয়া? এই যে দোলনটা হচ্ছে এটাকে বলবো দোলনকাল। কি বলবো ভাইয়া? দোলনকাল। এবং এই দোলনকালকে আমরা টি দ্বারা প্রকাশ করব। লিখো দোলনকাল, দোলনকাল। একে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করব, ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করব, প্রকাশ করি, প্রকাশ করি, ঠিক আছে। আর তাহলে ক্যাপিটাল টি সমান কি হবে? ক্যাপিটাল টি সমান সূত্র হচ্ছে 2π√L/g, এটা একটা। আরেকটা আছে টি সমান, আচ্ছা এখানে লিখি, টি সমান 2π√M/k, √M/k। আচ্ছা এবার একটু যদি আমি একটু বক্স করে দিই, এটা একটা আমার, আর একটা হচ্ছে কোনটা? এটা, আহা এটা একটা, ঠিক আছে ডান। সো এই দুটো হচ্ছে আমার মেইন সূত্র, ঠিক আছে, সরল ছন্দিত স্পন্দন গতির মেইন সূত্র স্প্রিং এর ক্ষেত্রে, পর্যায়কাল বের করার সূত্র। তার মানে কি ভাইয়া? তার মানে এই যে টি মান হচ্ছে পর্যায়কাল, স্প্রিং এর পর্যায়কাল। টি মানে কি ভাইয়া? স্প্রিং এর পর্যায়কাল। এল মানে কি ভাইয়া? এল মানে হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য, এল মানে হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য, স্প্রিং এর দৈর্ঘ্য গেল। এরপর কি আছে? জি মানে তো 9.8 জানি, জি মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা তো জানি আমরা, গেল। এরপর এই পাশে আসি, এম মানে কি? স্প্রিং এর ভর, না বস্তুর ভর ভাইয়া, এটা স্প্রিং এর ভর না, এটা হবে কার ভর? বস্তুর ভর। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া তাহলে স্প্রিং এর ভরটা কি এখানে কাজে লাগবে না? হ্যাঁ স্প্রিং এর ভরটা এখানে খুবই কম হয়, ঠিক আছে, স্প্রিং এর ভরটাও খুবই নগণ্য হয়, তাই সেটাকে আমরা ক্যালকুলেশনে রাখি না। স্প্রিং এর ভরটা নগণ্য, খুবই নগণ্য হয়, তাই এটাকে আমরা কিসে রাখি না? ক্যালকুলেশনে রাখি না। এবার কে মানে কি? কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে মানে স্প্রিং ধ্রুবক, কে মানে হচ্ছে কি ভাই? স্প্রিং ধ্রুবক। ওকে আচ্ছা গেল। তাহলে টি মানে কি? পর্যায়কাল, এল মানে স্প্রিং দৈর্ঘ্য, জি মানে 9.8, আর এম মানে কি? বস্তুর দৈর্ঘ্য, আর কে মানে ভাইয়া? স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা পেলাম। এবার
সো আমার যখন কি লাগবে, আমার যখন কে এর ভ্যালু লাগবে তখন আমি কোত্থেকে পাবো কে এর ভ্যালু? আমরা কি জানি একটু আগে কি শিখছি, স্প্রিং এর সূত্র, স্প্রিং বল সমান কি ছিল, এফ সমান কে এক্স ছিল না? তো সেখান থেকে কে সমান কি লেখা যায়, এফ বাই এক্স। আর একটু দেখাই দিই, যেমন এখানে যদি আমি লিখি এফ সমান কে এক্স, এফ সমান কে এক্স, তাহলে সেখান থেকে লিখা যাবে না ভাইয়া যে কে সমান এফ বাই এক্স, কে সমান এফ বাই এক্স। তাহলে দেখো এই যে কে সমান এফ বাই এক্স, এই ভ্যালুটা আমি চাইলে এখানে বসাতে পারবো যখন যদি আমাকে কে ভ্যালু দিয়ে না দেয়, ঠিক আছে? সো এগুলো আমরা প্রবলেম সলভিং বা ম্যাথ সলভিং ক্লাসে দেখবো, বা একাডেমিক ক্লাসে পুরোপুরি আলোচনা করবো। এটা মেইনলি সূত্র রিলেটেড ক্লাস, তাই খালি সূত্রগুলো আমি পড়িয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে চলো নেক্সট টপিকে যাই। সো নেক্সট টপিক হচ্ছে আমাদের তরঙ্গ, তাই তো? আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে কি ভাই, তরঙ্গ। আচ্ছা তাহলে তরঙ্গতে একটু যাই। ওকে, তরঙ্গ, তরঙ্গ ওকে, তরঙ্গ। তাহলে একটু আগে একটা তরঙ্গ আঁকি, ঠিক আছে? তরঙ্গ আঁকার জন্য একটু সুন্দর করে যদি আঁকতে চাই, ধরো এটা একটা আমার অক্ষ, এদিকে একটা অক্ষ নিলাম, ওকে। আচ্ছা, ডান। এবার দেখো এটাকে একটু লাগাই দিই। ওকে, আচ্ছা এবার আমি যদি একটা তরঙ্গ আঁকতে চাই, ঠিক আছে? আচ্ছা একটু দেখি তো এখানে কি আছে, তরঙ্গ শেপ, হ্যাঁ আছে। সো এটাকে আমি ধরো এই অরেঞ্জ কালারটা দিয়ে দেখাই। ওমা, এটা কেমন তরঙ্গ? এটা তো বেশি ছোট তরঙ্গ হয়ে গেছে। আচ্ছা ওয়েট, হাতে আঁকি। সো আমি যদি একটা তরঙ্গ আঁকি, ঠিক আছে? আচ্ছা দেখো তো এবার একটু, এই যে একটা তরঙ্গ আঁকলাম, ঠিক আছে? একটা তরঙ্গ আঁকলাম, এই তরঙ্গটাতে আমার এটা কি একটা সাইন কার্ভ না? এটা একটা কি কার্ভ ভাইয়া? সাইন কার্ভ, ঠিক আছে? আচ্ছা এবার এই তরঙ্গটাতে আমার কয়েকটা জিনিস জানতে হবে। প্রথমে কি জানো? প্রথমে হচ্ছে তরঙ্গ বেগ আসবে। প্রথমে কি আসবে ভাইয়া? তরঙ্গ বেগ আসবে বা লেমডা আসবে বলতে পারো। প্রথমে যদি আমি বলি লেমডা আসবে, বা তরঙ্গ দৈর্ঘ্য আসবে, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। তারপর আরেকটা আসবে কি, কম্পাঙ্ক, কম্পাঙ্ক। তারপর কি আসবে ভাইয়া? পর্যায়কাল, পর্যায়কাল। তারপর কি আসবে ভাইয়া? তারপর আর কিছু আসবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বেগ আসবে, তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ। তাহলে এই যে এই তরঙ্গের কনসেপ্টটা বা তরঙ্গের টপিকটার মধ্যে আমার মেইন সূত্র হচ্ছে তরঙ্গের বেগ নিয়ে। কি নিয়ে ভাইয়া? তরঙ্গের বেগ নিয়ে। এখন এই তরঙ্গের বেগের সূত্র হচ্ছে, আচ্ছা এই তরঙ্গ বেগের সূত্র হচ্ছে ভি সমান এফ ল্যামডা। ভি সমান কি ভাইয়া? এফ ল্যামডা। এটা হচ্ছে আমার তরঙ্গ বেগের সূত্র। এটা কার সূত্র ভাইয়া? তরঙ্গ বেগের সূত্র। ভি সমান এফ ল্যামডা, ঠিক আছে? ভি সমান এফ ল্যামডা। আচ্ছা এবার আসি, এখানের মধ্যে কোনটা কি জিনিস? এই যে এফ লিখলাম না ভাইয়া, এফ মানে হচ্ছে আমার কম্পাঙ্ক। কার কম্পাঙ্ক? তরঙ্গের কম্পাঙ্ক। এফ মানে কি ভাইয়া? এফ মানে হচ্ছে কম্পাঙ্ক। কার? তরঙ্গের কম্পাঙ্ক। যার একক হচ্ছে হার্জ, লিখে রাখো। যার একক কি ভাইয়া? যার একক হচ্ছে হার্জ। এইচ জেড দিয়ে প্রকাশ করা হয়, এইচ জেড দিয়ে প্রকাশ করে। যার একক কি ভাইয়া? হার্জ বা পার সেকেন্ড, বা কি পার সেকেন্ড, বা হচ্ছে পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা গেল। এবার আসি ল্যামডার কাছে। ল্যামডা মানে কি ভাইয়া? ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে কি ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য। যার একক কি? মিটার। যার একক কি হবে ভাইয়া? মিটার হবে, ঠিক আছে? সো ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। এই যে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি জানো? এই একটা, এই একটা পূর্ণ কম্পন তৈরি করতে যতটুকু দূরত্ব যাচ্ছে সেটা হচ্ছে আমার এক তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। এই যে এতটুকু একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে, দেখো তো ভাইয়া, এই যে দেখো একটা ফুল ওয়েভ সম্পূর্ণ হয়েছে, তাই না? এই যে ফুল ওয়েভটা যে সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ হওয়ার জন্য যতটুকু পথ গেছে, এই যে এতটুকু পথ, এই যে এতটুকু পথ, এটা হচ্ছে আমার একটা ল্যামডা। এটা কি ভাই? আমার ল্যামডা। এটা কি? আমার
ল্যামডা। এটা কি ভাইয়া? ল্যামডা। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে কি আমার ল্যামডা। তাহলে সেটা কি? তরঙ্গ দৈর্ঘ্য গেল। আর ভি মানে কি? ভি মানে হচ্ছে তরঙ্গ বেগ। ভি মানে কি? তরঙ্গ বেগ বা তরঙ্গের বেগ। ভি মানে হচ্ছে আমার তরঙ্গ বেগ। পারবো? বলো পারা যাবে? তাহলে ভি মানে কি ভাইয়া? তরঙ্গ বেগ। ঠিক আছে, আচ্ছা গেল, ভি মানে তরঙ্গর বেগ। ডান। তাহলে এই ভি সমান এফ ল্যামডা, এই সূত্র থেকে যদি আমি এখন ভি এর একক বের করতে চাই, ভি এর একক কি ভাইয়া? মিটার পার সেকেন্ড। এটা তো আমরা জানি, তাই না? ডান। আচ্ছা গেল। এবার আসি, যদি তোমার কাছে তোমার এই এফ বের করতে চাই, ঠিক আছে, এফ এর একটা সূত্র আছে, সেটা কি ভাইয়া? পর্যায়কালের সাথে সম্পর্কিত। এফ সমান 1/t। এফ সমান কি ভাইয়া? 1/t। এখানে টি মানে কি ভাইয়া? পর্যায়কাল। টি মানে হচ্ছে পর্যায়কাল। তাহলে দেখো এফ সমান 1/t, এটা আরেকটা সূত্র। এফ সমান 1/t, এটা আরেকটা সূত্র। ঠিক আছে, এখানে লিখে রাখো, টি মানে হচ্ছে পর্যায়কাল। টি মানে হচ্ছে কি? পর্যায়কাল। পর্যায়কাল। শেষ। ওকে, আচ্ছা গেল। তাহলে এই সূত্র দুইটা হচ্ছে আমাদের তরঙ্গ টপিকটাতে আছে। ঠিক আছে, আর একটা সূত্র আছে। কি সূত্র ভাইয়া? তরঙ্গ বা তরঙ্গের বেগটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে ভাইয়া? তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তবে কিভাবে ডিপেন্ড করে সেটা একটু দেখো। এখান থেকে একটা সূত্র আছে, সেটা হচ্ছে রে এভাবে ডিপেন্ড করে। দেখো, সো তরঙ্গ বেগ ও তাপমাত্রা তাহলে কি হয়? ভি প্রপোর্শনাল রুট টি। তার মানে এখান থেকে যদি আমি সূত্র বানাতে চাই, তাহলে v1 ডিভাইড বাই v2 সমান রুট ওভার t1 ডিভাইড বাই t2। তাহলে এই হচ্ছে আমার সেই মেইন সূত্র, যেটা ইউজ করে আমি কি করব ভাইয়া? আমি ম্যাথ করব। ঠিক আছে, যখন আমাকে বলে দিবে যে এত টেম্পারেচার যখন চেঞ্জ হবে, তখন আমার বেগ কি পরিমাণ পরিবর্তন হবে সেটা বের করো। সো সূত্র কি? v1 বাই v2 সমান রুট ওভার t1 বাই t2। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই সূত্র আমাদের অনেক কাজে লাগবে। গেল। এরপর আর কোন টপিক আছে দেখি একটু, কোন টপিকের সূত্র? আচ্ছা, তরঙ্গ গেল। আচ্ছা, এরপর হচ্ছে প্রতিধ্বনি। সো চলো প্রতিধ্বনিটা একটু দেখি। প্রতিধ্বনিটা একদম ছোট, ঠিক আছে, বেশি কিছু নেই এটাতে। প্রতিধ্বনি, তাই না? আচ্ছা আচ্ছা, একটু ওয়েট। ওকে, সো আসো একটু প্রতিধ্বনিটা একটু দেখি। প্রতিধ্বনি, আহা, প্রতিধ্বনি। ওকে, সো প্রতিধ্বনির ক্ষেত্রে কনসেপ্টটা কি হবে ভাইয়া? প্রতিধ্বনির ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে, এটা ধরো একটা পাহাড়। এটা কি? একটা পাহাড়। এটা একটা পাহাড়, ঠিক আছে। এবার তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে শব্দ করলা। কি করলা ভাইয়া? শব্দ করলা। তাহলে শব্দটা কি এখানে গিয়ে ধাক্কা খাবে না ভাইয়া? পাহাড়ে গিয়ে? হ্যাঁ, ধাক্কা খাবে। তাহলে শব্দটা যে তোমার পাহাড়ে গিয়ে ধাক্কা খাচ্ছে, তখন কি প্রতিধ্বনি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তবে তখন তুমি শুনতে পাবা কখন বলো তো? যখন ধাক্কাকে তোমার কাছে আসবে, তখন তুমি প্রতিধ্বনি শুনতে পাবা, তাই না? প্রতিধ্বনি তুমি তখন শুনতে পারবে যখন তোমার কাছে ধাক্কা খেয়ে আসবে। তাহলে দেখো তো একটু, এখান থেকে এখানে যাওয়ার দূরত্ব কত? ডি না ভাইয়া? ধরো ডি। তোমার শব্দ বা তোমার থেকে পাহাড়ের দূরত্ব হচ্ছে ডি, শব্দটা গিয়েছে। এবার শব্দটা তোমার কানে ফিরে আসতে হবে না ভাইয়া? নাহলে কি তুমি শুনতে পারবে প্রতিধ্বনিটা? না, পারবা না। তাইলে দেখো, ডি পরিমাণ যাওয়ার পর সে আবার ডি পরিমাণ ব্যাক দিবে, তাই না? সে আবার ডি পরিমাণ কি করবে ভাইয়া? ব্যাক দিবে। তাহলে কতটুকু তার টোটাল দূরত্ব? 2d না? তাহলে তার টোটাল দূরত্ব কতটুকু ভাইয়া? 2d। তাহলে লিখলাম 2d সমান, এবার বলো, এই যে দূরত্ব সমান আমরা কি জানি? বেগ গুণ সময় না ভাইয়া? তাহলে এই যে শব্দ উৎপন্ন করছি, তাহলে কে যাবে? শব্দের বেগ যাবে না? তাহলে কি হবে? শব্দের বেগ। লিখো তাহলে শব্দের বেগ v ইন্টু টি। টি মানে কি ভাইয়া? সময়। তাহলে স্মল টি দাও, শেষ। এটাই হচ্ছে আমার প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে সূত্র, 2d সমান vt, যেটা আমাদের অনেক কাজে লাগবে। 2d সমান কি হবে ভাইয়া? vt হবে। পারবো তাহলে? এটাই হচ্ছে আমাদের মেইন কাজে লাগবে এই সূত্রটা। ওকে, ডান। তাহলে একটু দেখি আমরা কি কি পড়লাম ভাইয়া। আমাদের কি কি টপিকের সূত্র পড়লাম? আমরা পড়লাম হচ্ছে স্প্রিংয়ের সূত্র, আমরা পড়লাম সরল ছন্দিত স্পন্দন গতির সূত্র, আমরা পড়লাম তরঙ্গের সূত্র, এবং আমরা সবশেষে পড়লাম প্রতিধ্বনির সূত্র। তাহলে একটু দেখি, এই যে স্প্রিংয়ের সূত্র, সরল ছন্দিত স্পন্দন, তরঙ্গ, এরপর হচ্ছে কি ভাইয়া? তরঙ্গ বেগ, তাপমাত্রা, সবশেষে প্রতিধ্বনি। ডান। সো আমাদের এই শব্দ তরঙ্গের আন্ডারে যে সকল সূত্র ছিল ভাইয়া, চেষ্টা করছি সকল সূত্র একটু দেখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, সো দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আরেকটা অধ্যায়ের সূত্র নিয়ে আলোচনা করব। টাটা।